হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমরা আগের দিন বাজেট রিলেটেড ডিটেলস ক্লাস করেছো। অনেকেরই কমেন্ট এসেছিল বাজেট রিলেটেড এমসিকিউ তৈরি করে দিতে। তো দেখো, আমি এখানে 60টা এমসিকিউ তৈরি করেছি এবারে রিসেন্ট বাজেট, মানে 2024-25-এর বাজেট থেকে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্নই তোমাদের কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। স্টার্ট করার আগে যারা নতুন তাদের বলে দিই, আমাদের ডেইলি ক্লাসের শিডিউলটা সকাল 6টায় তোমাদের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স হয়। 7টার সময় কেস স্টাডিতে এখন ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস চলছে, গৌতম বুদ্ধ আজকে তোমাদের করিয়েছি। 8টা 45 থেকে নলেজ অ্যাকাউন্টের ডেইলি ম্যাথ বুস্টার ক্লাস হয়। 9:30টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস সোম বুধ শুক্র কেস স্টাডিতে। 10:30টার সময় তোমাদের জিকে ঝালাই হয়, ডাব্লিউবিপি কেপি পিএসসি জিকে প্র্যাকটিস। যেহেতু আজকে বাজেটের এমসিকিউ হবে তাই এই ক্লাসটা অফ আছে। এরপরে 7টার সময় তোমাদের আজকে জিকে অভিযানের ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে। তো তোমরা টেলিগ্রাম থেকে সবটা ক্লাসের আপডেট পাবে। যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি এখনো, জয়েন করে রাখো। টেলিগ্রামে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর আমাদের পিডিএফ গুলো কালেক্ট করতে চাইলে তোমরা গুগল প্লে থেকে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখানে তোমরা ইবুক থেকে আমাদের পিডিএফ গুলো কালেক্ট করতে পারো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন। 60টা টোটাল এমসিকিউ আমরা করব, প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত করো, আর প্রত্যেকটা এমসিকিউ তোমরা নোট করে রাখো। স্বাধীন ভারতে কে প্রথম অর্থমন্ত্রী হিসাবে টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ করছে? টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। মোরারজি দেশাই ভারতের অর্থমন্ত্রী হিসাবে টানা কতগুলো বাজেট পেশ করেছে? মোট 6টা বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের। তিনি মোট 10টি এবং টানা 6টি বাজেট বক্তৃতা পেশ করেছেন। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর অধীনে অর্থমন্ত্রী হিসাবে 10টা বাজেট পেশ করেন। দেশাইয়ের প্রথম বাজেট পেশ হয় 28শে ফেব্রুয়ারি 1959 সালে। সম্প্রতি 24-25 সালের বাজেটে কোন কর বাতিল করা হয়েছে? 2024-25 সালের বাজেটে যে করটা বাতিল করা হয়েছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল ট্যাক্স। কোনো স্টার্ট আপ যদি বিদেশ থেকে কোনো বিনিয়োগ পায়, তাহলে সেই বিনিয়োগকে অন্য উপায় থেকে আয় হিসাবে বিবেচনা করে 30% কর আরোপ করা হতো, যেটাকে অ্যাঞ্জেল ট্যাক্স বলা হতো। সেই অ্যাঞ্জেল ট্যাক্সটা এবারে বাতিল করা হয়েছে। 2024-25 বাজেটের মোট পরিমাণ কত? 2024-25 বাজেটের মোট পরিমাণ 48.21 লাখ কোটি। বাজেট 2024 অনুযায়ী ক্রিটিক্যাল মিনারেলস মিশনের মূল উদ্দেশ্য কি? ক্রিটিক্যাল মিনারেলস মিশন, এটার মূল উদ্দেশ্য আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য এবং বিদেশি গুরুত্বপূর্ণ খনিজগুলির অধিগ্রহণ। আর্থিক বাজেট 2024-25 অনুযায়ী বিদেশি কোম্পানির ওপর কর্পোরেট কর হার 40% থেকে কমিয়ে কত করা হয়েছে? 35% করা হয়েছে। প্রাকৃতিক চাষে কৃষকদের বিষয়ে 2024-25 বাজেটে ভারত সরকারের লক্ষ্য কি? প্রাকৃতিক চাষে 1 কোটি কৃষককে যুক্ত করা। 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটের থিম কি? বিকশিত ভারত। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, এইভাবেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে রয়েছে। এটা আমাদের একটা পেড ব্যাচ, যেখানে তোমাদের পিএসসির প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ক্লাস হয়ে গেছে 98% অলরেডি প্রিলির জন্য, যেটা তোমরা যতবার খুশি রেকর্ডেড দেখতে পারবে, এবং সেখান থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমরা অনলাইন টেস্ট সিরিজে প্র্যাকটিস করতে পারবে, আর ফুল লেন্থ টেস্টও তোমাদের এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো এগুলোর জন্য আরো ডিটেলস তোমরা যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে সেক্ষেত্রে এই নম্বরে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। আর যারা যারা এখন জয়েন করবে, মেনের পরীক্ষাগুলো তোমরা কিন্তু লাইভ করতে পারবে, মেন পরীক্ষার ক্লাসগুলো। ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স আমাদের রয়েছে, পরিবর্তন ব্যাচ। এটা ডাব্লিউবিপি কেপি যে কোনো পরীক্ষার জন্য তোমরা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাসেস, পিডিএফ, টেস্ট সিরিজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ এখানে পাবে। এর জন্য এই নম্বরে যোগাযোগ করে নিও। আর রিসেন্টলি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এই সপ্তাহতেই স্টার্ট হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল লাইভ ক্লাস, তার সাথে সাথে শেষকালে পিওয়াইকিউ নিয়ে আলোচনা এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তোমাদের এই ব্যাচগুলোতে তোমরা পাবে। এসএসসি ফাউন্ডেশনে জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য এটাও এই সপ্তাহে স্টার্ট হয়েছে। তোমরা এই নতুন ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে
তারপরে 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট 2024-25 কোন বিষয়ে বিশেষ জোর দিয়েছে? কর্মসংস্থান, দক্ষতা, এমএসএমই এবং মধ্যবিত্তদের জন্য সহায়তা। 2024 সালের বাজেটে নিচের কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে? সব থেকে বেশি প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মানে 2024 সালের বাজেটে। বাজেটের রূপকল্প কি? 2047 সালের মধ্যে বিকশিত ভারত। 2024-25 বাজেটের উন্নয়ন মন্ত্র কোনটি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সম্প্রতি 2024-25 বাজেটের অধীনে পূর্বোদয়া স্কিম শুরু হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পূর্বোদয় রাজ্যের অন্তর্ভুক্ত? মধ্যপ্রদেশ। বিকাশ ভি বিরাসত ভি, পূর্বোদয়া বিকাশ ভি বিরাসত ভি, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে পূর্বের রাজ্য বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের অর্থনৈতিক সুযোগ তৈরি করে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে সেগুলোর উন্নয়ন করা। এর মধ্যে গয়াতে একটা শিল্প নোট সহ অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে 2024-25 সালের বাজেটে বেতনভোগী কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের নতুন সীমা কত? 75,000। বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 হয়েছে। ফ্যামিলি পেনশনের ডিডাকশন 15,000 থেকে বেড়ে 25,000 হয়েছে। তারপরে 2024-25 বাজেটের অধীনে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কত বাজেট বরাদ্দ করা হয়েছে? 1 লক্ষ কোটি টাকা। 2024-25 বাজেটের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য কতটা বিধান করা হয়েছে, মানে কত কোটি টাকা আর কি বরাদ্দ করা হয়েছে? 60,000 কোটি টাকা। 2024-25 সালের বাজেটে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কোন পর্ব শুরু করার ঘোষণা করা হয়েছে? ফেজ 4। পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা 2024-এর অধীনে কতগুলো বাড়িতে 300 ইউনিট প্রতি মাসে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার কথা বলা হয়েছে? 1 কোটি বাড়িতে। 1 কোটি পরিবারের জন্য প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। পোলাভারম সেচ প্রকল্পের জন্য বাজেট 2024-25 সালে প্রকাশ করা হয়েছিল, যেটা সেখানে কোন রাজ্যে পোলাভারম সেচ প্রকল্প রয়েছে? দেখো, পোলাভারম সেচ প্রকল্পের জন্য স্পেশালি ফোকাস করা হয়েছে। তো এই পোলাভারম সেচ প্রকল্পটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট। দেখো, অন্ধ্রপ্রদেশ রাজধানী শহর অমরাবতী তৈরি করতে এবং রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডকে চাঙ্গা করতে পোলাভারম বাঁধের তাড়াতাড়ি সমাপ্তির জন্য 15,000 কোটি টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। সম্প্রতি 2024-25 বাজেটের অধীনে আর্থিক অন্তর্ভুক্তির সুবিধার্থে উত্তর পূর্ব অঞ্চলে কতগুলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের শাখা স্থাপন করা হবে? 100টা। মহিলাদের এবং মেয়েদের ক্ষমতায়নের জন্য কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবছর? 3 লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় বাজেট 2024-25-এ খেলো ইন্ডিয়া উদ্যোগের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 900 কোটি টাকা। কেন্দ্রীয় বাজেট 2024-25-এ দেশে খেলাধুলার প্রচারের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 3,442 কোটি টাকা বরাদ্দ করেছেন, যার মধ্যে 900 কোটি টাকা রয়েছে খেলো ইন্ডিয়া উদ্যোগের জন্য। মুদ্রা প্রকল্পের আওতায় ঋণের সীমা কতটা বাড়ানো হয়েছে? 20 লাখ টাকা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2024-এর সময় মুদ্রা প্রকল্পের অধীনে ঋণের সীমা 20 লক্ষ টাকা বাড়িয়েছেন। আগে এই সীমা ছিল 10 লক্ষ টাকা। এই সুবিধাটা তাদের জন্য যারা পূর্বে তরুণ শ্রেণীর অধীনে নেওয়া ঋণ গ্রহণ করেছেন এবং সফলভাবে পরিশোধ করেছেন। পিএম আবাস যোজনা আরবান 2.0 কত লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে? এই যোজনার জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 10 লক্ষ কোটি টাকা। সাম্প্রতিক বাজেট 2024-25-এর অধীনে দেশে কোন দুটি মন্দির করিডোর তৈরি করা হবে? বিষ্ণুপদ মন্দির করিডোর আর মহাবোধি মন্দির করিডোর।
তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, এই দুটো কোথায় রয়েছে তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানিও। বাজেট 2024-25 অনুযায়ী আনুমানিক ফিসকাল ডেফিসিট কত? 4.9%। বাজেট 2024-25 বক্তৃতার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত এনপিএস বাৎসল্য প্রকল্পের প্রাথমিক ফোকাস কি? পিতামাতা এবং অভিভাবকদের তাদের নাবালক শিশুদের জন্য একটি তহবিলে অবদান রাখার অনুমতি দেওয়া। বাজেট 2024-25 অনুসারে নতুন আয়কর ব্যবস্থায় 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর করের হার কত? 15%। রিসেন্ট যে ট্যাক্স স্ল্যাব রয়েছে তাতে 0 থেকে 3 লাখ টাকা হলে শূন্য হবে ট্যাক্স, 3 থেকে 7 লাখ টাকায় 5%, 7 থেকে 10 লাখ টাকায় 10%, 10 থেকে 12 লাখ টাকায় 15%, 12 থেকে 15 লাখে 20%, 15 লাখের থেকে বেশি হলে 30%। বাজেট 2024-25 অনুসারে নতুন আয়কর ব্যবস্থায় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর করের হার কত? 20%। 12 থেকে 15 লাখ হলে 20%। বাজেট 2024-25 অনুযায়ী ভারত সরকার সর্বাধিক অর্থ পেয়েছে কোন উৎস থেকে? বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস। দেখো এখানে পুরোটাই তোমাদের দেওয়া আছে। অকর প্রাপ্তি হয়েছে 9%, ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তি 1%, শুল্ক 4%, কর্পোরেশন ট্যাক্স থেকে 17%, জিএসটি আর অন্যান্য কর থেকে 18%, ইউনিয়ন আবগারি শুল্ক থেকে 5%, আয়কর থেকে 19%, হার এবং অন্যান্য দায় থেকে 27%। তারপর 2024-25 বাজেটের অধীনে ভারত সরকারের সর্বাধিক ব্যয় কোথায় হয়েছিল? সব থেকে বেশি ব্যয় রাজ্যের কর আর শুল্কের ভাগে। দেখো এখানেও আমরা একবার দেখে নিই। সুদ পরিশোধের ক্ষেত্রে 19%, ভর্তুকির ক্ষেত্রে 6%, প্রতিরক্ষা 8%, অন্যান্য ব্যয় 9%, কেন্দ্রীয়ভাবে স্পন্সর স্কিমের ক্ষেত্রে 8%, অর্থ কমিশন এবং অন্যান্য স্থানান্তরের কাছে 9%, কর আর শুল্কের রাজ্যের অংশ 21%, আর পেনশন এর জন্য 4%, কেন্দ্রীয় সেক্টর স্কিমগুলোর জন্য 16%। ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে কতগুলো শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? 12টি। সম্প্রতি 2024-25 বাজেটের অধীনে শিক্ষা খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 1,25,638 কোটি টাকা। 2024-25 সালের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 89,287 কোটি টাকা। 2024-25 সালের বাজেটে রেলওয়ে খাতের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 2,78,500 কোটি টাকা। 2024-25 সালের এনরেগা থেকে বরাদ্দ কত? এমজিএনআরইজিএ এটার জন্য বরাদ্দ কত টাকা? এই প্রকল্পের জন্য বরাদ্দ 83,000 কোটি টাকা। 2024-25 সালের গবেষণার উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কত 2025 সালের বাজেট অনুযায়ী? 1200 কোটি টাকা। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য 2024-25 সালের বাজেটে বরাদ্দ কত? 2,228 কোটি টাকা। ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য পিএলআই তে 2025 সালের বাজেট অনুযায়ী কত বরাদ্দ করা হয়েছে? 2,143 কোটি টাকা। সৌরশক্তি 2024-25 সালের বাজেটে সৌরশক্তির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 10,000 কোটি টাকা। 2025 সালের বাজেটে প্রতিরক্ষার জন্য বরাদ্দ কত শতাংশ? প্রতিরক্ষার জন্য 8%। কেন্দ্রীয় বাজেটে পেনশনের জন্য বরাদ্দ কত শতাংশ? 4%। অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক কত শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে? 10%। নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ওপর শুল্ক কত শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে? 25%। সোনা আর রূপোর উপর শুল্ক কত শতাংশ কমানো হয়েছে? 6%। ই কমার্সের টিডিএস এর হার কত শতাংশ কমিয়ে কত শতাংশ করা হয়েছে?
1% থেকে 0.1 মানে 1% থেকে 0.1% করা হয়েছে। কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কেন্দ্রীয় বাজেট 2024-25-এ কোন পদক্ষেপটি নেওয়া হয়েছে? সবকটা। কৃষি গবেষণার ওপর জোর, প্রাকৃতিক চাষের প্রচার, জাতীয় সহযোগিতা নীতি। কতগুলো নতুন উচ্চ ফলনশীল এবং জলবায়ু সহনশীল জাত ফসল কৃষকদের জন্য উন্মুক্ত করা হবে? 108টি। শহুরে ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন এবং কোন প্রযুক্তি ব্যবহার করা হবে? GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। According to budget 2024-25, consider the following. How many of options given above are four major castes? দেখো এখানের মধ্যে অ্যাকচুয়ালি কোনগুলোর উপর বেশি ফোকাস করা হয়েছে, একটু টাইপিং মিস্টেক হচ্ছে। দেখো গরিব, মহিলা, যুবা আর অন্নদাতা, এই ভালো করে 3-4টে মনে রাখবে। বাজেটের কোন খাতে সবচেয়ে কম বরাদ্দ করা হয়েছে? বাণিজ্য ও শিল্প। প্ল্যাটিনামের উপর শুল্ক কত শতাংশ কমানো হয়েছে? 6.4%। 10 লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলোতে TCS আদায়ের প্রস্তাব কত শতাংশ? 1%। মোবাইল ফোনের মৌলিক কাস্টমস ডিউটি কত শতাংশ করা হয়েছে? 15%। কেন্দ্রীয় বাজেটে ভর্তুকির জন্য বরাদ্দ কত শতাংশ? 6%। কেন্দ্রীয় বাজেটে সুদ পরিশোধের জন্য বরাদ্দ কত শতাংশ? 19%। ক্যান্সার চিকিৎসার কতগুলো ওষুধকে বেসিক কাস্টমস ডিউটি থেকে ছাড় দেওয়া হয়েছে? 3টি। নিচের কোনটি ভারতের প্রথম কাগজবিহীন বাজেট উপস্থাপনা? 2021-22। ভারতের প্রথম অর্থনৈতিক সমীক্ষা ড্যাশে উপস্থাপন করা হয়েছিল? 1950-51। আশা করি এই 60টা এমসিকিউ তোমাদের জন্য হেল্পফুল হবে, ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ব্যাচগুলোতে তোমরা জয়েন করতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেওয়া আছে, এগুলোর সাথে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।